11তম ডোমজুড় বিজ্ঞান মেলা 2025 অনুষ্ঠিত হলো 23শে জানুয়ারি 2025 থেকে 26শে জানুয়ারি 2025 পর্যন্ত মাকড়দহ বামাসুন্দরী ইনস্টিটিউশনে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক মডেলের সাহায্যে সেই সব মডেলের কার্যকারিতা সম্বন্ধে দর্শকদের কাছে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছে, খুব সুন্দরভাবে দর্শকদের তা বুঝিয়ে দিয়েছে। এই বিজ্ঞানভিত্তিক মডেল প্রদর্শনী দেখতে প্রচুর দর্শকের সমাগম হয়েছিল। ভ্রমণবন্ধু বিকাশ এই বিজ্ঞান মেলা ঘুরে এই মডেল প্রদর্শনীকে যতটা সম্ভব ভিডিওবন্দি করেছে। প্রচুর সংখ্যক মডেল এই মেলায় প্রদর্শিত হয়েছে, তাদের পুরোটাই ভিডিওবন্দি করা এক কথায় অসম্ভব। এই স্বল্প পরিসরে যতটা সম্ভব ভিডিও দেখানো যায় ততটাই দেখানো হয়েছে। এই মেলায় দর্শকদের চিৎকার চেঁচামেচিতে পড়ুয়াদের মডেল ব্যাখ্যা করার কথাগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্পষ্ট করে শোনা যায়নি। ভিডিও নম্বর 179। আমরা এই মেলায় প্রবেশ করে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে মডেল প্রদর্শনী দেখা শুরু করলাম এবং আপনাদেরও দেখালাম। এখানে আসছে জিনিসটা হোয়াইট কালার হয়ে যাচ্ছে, যেটা আমাদের ইনভারমেন্টের জন্য খুব ভালো, অনেক সেভ করছে জিনিসটাকে। নিচে হলেও খারাপ, উপরে হলেও ব্যাপার আছে, কত কম হবে, বেশি হবে। সেটি কৃষি প্রধান দেশ, তো সেই জন্য কৃষির উন্নতি স্বার্থে আমরা আমাদের এই মডেলটি এখানে উপস্থাপন করেছি, যেখানে আমাদের মডেলের নাম হচ্ছে ক্রিপ্টো। এই ক্রিপ্টো মডেল আমরা কি করেছি, তিনটি চাষের ক্ষেত্রে এখানে দেখানোর চেষ্টা করেছি। একটা হচ্ছে বার্লি মানে জব, স্পিনিচ পালং শাক, মেরিগোল্ড দাদা। তো আমরা জানি প্রতিটি চাষের ক্ষেত্রে কিন্তু সমান পরিমাণ জলের প্রয়োজনীয়তা থাকে না, চাষের ধরন অনুযায়ী জলের রিকোয়ারমেন্টগুলো পাল্টে যায়। সেই জন্য কী করেছি, আমরা এখানে তিনটে কন্টেনার ব্যবহার করেছি। এই তিনটে কন্টেনারের কাজ কি, যেই চাষের ক্ষেত্রে যতটা পরিমাণ জল দরকার পার ডে হিসেবে আমরা এখানে ফুলফিল করে রাখবো, এবং পাম্পের মাধ্যমে সেই ওয়াটারটা ফ্লো হয়ে এসে এখানে বিন্দু বিন্দু আকারে পড়বে। এর ফলে দুটো জিনিস হবে কি, অতিরিক্ত জল খরচ থেকে আমরা সাশ্রয় করতে পারবো এবং মাটিতে যতটা পরিমাণ জল দরকার ততটাই মাটি পাবে। এবং এখানে যখন পর্যাপ্ত পরিমাণে জল চলে আসবে, এখানে আমরা একটা নিজে থেকেই বন্ধ করে দেবো, কারণ এখানে বেশি অতিরিক্ত জল চলে আসলে চাষের ক্ষেত্রে ফসলের মাধ্যমে নষ্ট করে দিতে পারে। সেই জন্য আমাদের এই ব্যবস্থাটি করা। এবং এখানে আমরা কয়েকটি সেন্সার ব্যবহার করেছি, যেমন একটা সয়েল ময়েশ্চার মেজারিং সেন্সার, যেটা কি করবে, মাটির ময়েশ্চার বা জলের পরিমাণটাকে ডিটেক্ট করার একটা করবে। এটা চাষিদের কি হেল্প করবে না, তাদের চাষের ক্ষেত্রে কতটা পরিমাণে জল ধরেছে এবং কতটা পরিমাণে তাদের এখনো দেওয়া দরকার সেটা চাষিরা বুঝতে পারবে। এবং এখানে একটা ডিএসটি লেভেল হিউমিডিটি সেন্সার আমরা ব্যবহার করেছি। এটা কাজ হচ্ছে বাতাসের হিউমিডিটি বা আর্দ্রতা এবং টেম্পারেচার বা উষ্ণতাটাকে ডিটেক্ট করে আমাদের এখানে জানা ডিসপ্লে। এটা আমাদের জানা কেন দরকার, কারণ আমরা জানি দেখতে পাই যে ক্লাইমেট চেঞ্জেসের জন্য যে জিনিসটা হয়, সকালবেলা রৌদ্র ঝলমলে আকাশ রয়েছে কিন্তু সেখানের দিকে হঠাৎ করে বৃষ্টিপাত হয়। তো সেই ক্ষেত্রে কি হয় যে আমরা জানি বৃষ্টিপাত হলে বা হওয়ার সম্ভাবনা থাকলে হিউমিডিটিটা ইনক্রিজ করে, টেম্পারেচার ডিক্রিজ করে। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, ডিসপ্লেতে সেটা শো করবে এবং চাষিরা সেই দিনটি
সেক্ষেত্রে আমরা কি করি, এখানে কন্টেনার ব্যবহার করি। সেই চাষের ক্ষেত্রে যতটা পরিমাণে জল দরকার আমরা সেই পার ডে হিসেবে আমরা সেই কন্টেনারে ততটা জল গরম হয়ে রান্না আমরা করতে পারি। ছোটখাটো রান্না 1 থেকে 2 ঘন্টার মধ্যে সময় লেগে করতে পারি। এটা পড়ছে এটি হলো কনকেভ বা প্যারাবোলিক প্রেসার কুকার। এটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখতে পাই। এখানে যে জিনিসটা করেছি সেটা হচ্ছে কিভাবে জল সংরক্ষণ আর বিদ্যুৎ সংরক্ষণ করতে হয়। জোরে বলো, জোরে। কিভাবে জল সংরক্ষণ এবং কিভাবে বিদ্যুৎ সংরক্ষণ করেছি সেটা দেখিয়েছি। আমরা এখানে কুয়াশার মাধ্যমে কিভাবে জল সংরক্ষণ করতে হয় সেটা দেখিয়েছি। আমরা এখানে একটা স্প্রে ব্যবহার করেছি যেটা এখানে কুয়াশা, এবং কুয়াশার জলটা স্প্রের দ্বারা এসে এখানে একটা মেশের মধ্যে আটকে নিচে নেমে আসছে এবং ট্যাঙ্কে পড়ছে। ট্যাঙ্কে জলটাকে আমরা নিয়ে যাচ্ছি ঘরে বিভিন্ন জলের কাজে ব্যবহারের জন্য। তারপর এখানে দেখিয়েছি আমরা একটা আর্টিফিশিয়াল মেঘ, যে মেঘ থেকে আমরা এখানে একটা বৃষ্টি তৈরি করেছি, যেই বৃষ্টির জলটা এখানে কালেক্ট হচ্ছে। কালেক্ট হওয়ার পর সেই জলটাকে পিওর করার জন্য আমরা নিয়ে আসছি এই পদক্ষেপে। প্রথমে বরফ, ছোট বালি, তারপর কয়লা, তারপর তুলোতে নিয়ে গিয়ে আমরা সেগুলোকে কালেক্ট করছি। কালেক্ট করার পর এখানে কিন্তু জলটা অনেকটা পিওর হয়ে গেছে। এরপর আসি সোলার প্যানেল। আমরা এখানে একটা সূর্যের আলো হিসেবে একটা টর্চ লাইট ব্যবহার করেছি, যার ফলে এখানে স্ট্রিট লাইটটা কিন্তু জ্বলছে। অর্থাৎ সোলার প্যানেলটা ব্যবহার করে কিন্তু আমরা এখানে স্ট্রিট লাইটটা জ্বালাতে পারছি। তাই আমরা যদি এভাবে প্রাকৃতিক সম্পদটা কাজে লাগাই তাহলে কিন্তু অনেকটা বিদ্যুৎ এবং জল সবটাই আমরা সংরক্ষণ করতে পারি। আশা করছি ভবিষ্যৎ জীবনে যদি এই পদক্ষেপ নেওয়া হয় তাহলে জল এবং বিদ্যুৎ দুটোই অনেকটা সংরক্ষণ করা যাবে। থ্যাংক ইউ। ঘাসটা হয়ে যায় সেটাও তো প্রাকৃতিক ঘাস, মানে মাঠে জল যেখানে কিছু হয়ে থাকে সেটাও আমরা বাবা দিতে পারি। ট্রেনের মাধ্যমে অন্য কোথাও গিয়ে বেশি সমস্ত জল যদি অন্য কোথাও না হয় আমরা সেটাকে আবার আমরা বাড়ির ট্যাঙ্ক কিনে জমা করবো সেই জল, এবং পাইপলাইনের মাধ্যমে আমরা জলটিকে ট্রান্সফার করবো আমাদের বাড়ির পাশের কোনো, এবং জলটি পুরো পড়ার আগে যদি অল্প পরিমাণ সেটিকে ফিল্টার করে নিয়ে তাহলে জলটি বিশুদ্ধ করতে হবে এবং ব্যবহারযোগ্য হবে। এখানে জলটি থাকার কারণে জলে থাকা চারিপাশে জায়গা যে সমস্ত গাছপালা থাকবে সে সমস্ত গাছপালা বৃদ্ধি লাভ করবে, এই কৃষিকাজের জন্য উপযোগী হবে। তাছাড়াও জলে এত চিৎকার চেঁচামেচি, সো লাউড অ্যান্ড নয়েজ, কিছু শোনা যাচ্ছে না। নমস্কার, আমরা মাকুদা আবাসনিক ইনস্টিটিউশনের দশম শ্রেণীর ছাত্র। আজ আমাদের প্রজেক্ট অ্যাফোর্ডেবল ব্লুপ্রিন্ট টেকনোলজি। ব্লুপ্রিন্ট কি? ব্লুপ্রিন্ট হলো নীল কাগজের ওপরে সাদা রেখা দিয়ে আঁকা কোনো বাড়ির ডিজাইন, কোনো আর্কিটেক্ট বা কোনো কার্বন স্টিমের ডিজাইন নিতে পারে। এটা ব্লুপ্রিন্ট করা হয় কারণ যদি ধরুন এই সেম জিনিসটা আমি কোনো পেন্সিল, পেন ইত্যাদি জিনিস দিয়ে আঁকলাম, তো সেটা 5 থেকে 10 বছরের মধ্যে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই ব্লুপ্রিন্ট করলে 100 থেকে 1000 বছর মধ্যে টেকসই থাকবে, যার জন্য ব্লুপ্রিন্ট করা হয়। এই ব্লুপ্রিন্ট প্রথম আবিষ্কার করেন স্যার জন হার্সাল 1842 খ্রিস্টাব্দে। তিনি পেপারের ওপরে সিলভার ব্রোমাইডের পরে ইউজ করতেন, এটি ছিল হাইলি জোয়ারের জল বা বন্যার জল সংস্পর্শে আসার কারণে বীজগুলো ভেঙে যাচ্ছে।
সেই কারণে আমরা এখানে আমাদের ভিডিওগুলো দেখে নেবেন, ভিডিওগুলো দেখে নেবেন, বুঝলেন? তোমরা এদিকে একবার তাকাও তো। ছিল 1 বছর 5 মাস এখানে যে রকেটটা ব্যবহার করা হয়েছে এর নাম হচ্ছে LV-M3M4। এর প্রধান উদ্দেশ্য ছিল চন্দ্রপৃষ্ঠে ধীরে অবতরণ করা, চাঁদের মাটি এবং পাথর রোববার দ্বারা বিশেষভাবে পর্যবেক্ষণ করা। এবারে যে 3টে বিশেষ যন্ত্র এখানে ব্যবহার করা হয়েছিল ক্ষতিকারক নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসকে বাতাসে মিশতে না দিয়ে সেটাকে সারে পরিণত করা যায়। এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস এটা কিন্তু বাতাসে অক্সিজেন এবং সঙ্গে বিক্রিয়া করে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে এবং ওজন স্তর ক্ষয় পাচ্ছে। এছাড়াও বিশুদ্ধ জলের সাথে বিক্রিয়ায় নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে যা হচ্ছে যান্ত্রিক চাপ থেকে ইলেকট্রিক তৈরি করা। এবার এর নিচে এক ধরনের ট্রান্সডিউসার লাগানো আছে যেটার নাম পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার, যেটার কাজ হচ্ছে যান্ত্রিক চাপ থেকে ইলেকট্রিক তৈরি করা। অর্থাৎ যেভাবে রাস্তার উপর দিয়ে গাড়ি চললে গাড়ি চললে যে চাপটা পড়বে সেটা থেকে ইলেকট্রিক তৈরি হবে। এই ইলেকট্রিককে আমরা ব্যাটারিতে স্টোর করেছি, সেখান থেকে স্ট্রিট লাইট জ্বালাচ্ছি। এবার এটা যখন ভবিষ্যতে রাস্তায় প্রয়োগ করা হবে তখন এটা থেকে যে এখন রাস্তায় ইলেকট্রিক গাড়ি চলে সেই গাড়ির চার্জিং স্টেশন তৈরি করা যেতে পারে। তারপর এটা আরও বিভিন্ন কাজ যেমন ট্রাফিক সিগন্যালে লাগানো যেতে পারে এবং এটা আরও বিভিন্ন জায়গায় লাগানো যায়, যেমন টোল বুথে। একটু জোরে বলো। নমস্কার, আমার নাম প্রিয়া কর্মকার। টেকটি হাই সকলাঙ্গ প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে এই বিদ্যালয়ে আমাদের পুত্রপুরাজ বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট, আবর্জনা সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াকরণ ও নিষ্কাশনের সমন্বিত প্রক্রিয়াই হলো ওয়েস্ট ম্যানেজমেন্ট। মানুষের বিভিন্ন কার্যকলাপে সৃষ্ট বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় বস্তু অর্থাৎ বর্জ্য বা আবর্জনা থেকে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ক্ষতিকারক প্রভাব দেখা যায়, তার সঙ্গে পরিবেশ দূষণও ঘটে। এখানে কি দেখতে পাচ্ছেন? CR মানে রিডিউস, রিইউজ এবং রিসাইকেল। রিডিউস মানে আমরা বর্জ্যগুলিকে কমাতে পারি, রিইউজ মানে আমরা বর্জ্যগুলিকে আবার ব্যবহার করতে পারি, রিসাইকেল মানে আমরা বর্জ্যগুলি দিয়ে নতুন সম্পদ তৈরি করতে পারি। নমস্কার, আমার নাম লক্ষ্মী সরকার। বেসিক হাই সেকেন্ডারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। বর্জ্য নিয়ে একটা প্রচলিত কথা হলো আমাদের মধ্যে আগামী দিনের সম্পদ এবং আবর্জনার প্রভাব। আমরা বাড়ি থেকে গিয়ে কি আবর্জনা পাই? জামা কাপড়, আনাজের খোসা, আরো আমরা হসপিটাল থেকে কি জিনিস পাই? আমরা সজ্জা, সিঁড়ি, স্কুলে গুলো আর আমরা হোটেল থেকে কি জিনিস পাই? গাছ থেকে কিছু শুকনো ডাল, শুকনো পাতা, পচা ফুল, পচা ফল আরো এই দুটি বক্স থেকে জিনিসগুলো নিয়ে এই গাড়িতে করে অথবা কিন্তু
এখান থেকে সব পদার্থগুলোকে ভেঙে এক জায়গায় জড়ো করা, যেগুলোকে মাটিতে পচিয়ে সার জড়ো করা, যেগুলো চাষের কাজে লাগে। মেশিন হয়ে এই ওপর পাইপটা দিয়ে বেরিয়ে পড়ে, আর যেগুলো অবশিষ্ট থাকে সেগুলো এই চেম্বারটায় জড়ো হয়ে থাকে। এর ফলে আমরা আমাদের পৃথিবীকে গ্লোবাল ওয়ার্মিং এর থেকে বাঁচতে পারবো বা গ্রীষ্ম বলো, একটু জোরে বলতে হবে। বাংলায় বাংলায়। নমস্কার, আমার নাম হচ্ছে প্রশান্তি ঘোষ। নমস্কার, আমার নাম আমি ক্লাস 7-এ পড়ি, মেমোরিয়াল একাডেমি স্কুল থেকে এসেছি। নমস্কার, আমার নাম রশ্মি পাত্র এবং আমি ক্লাস 6-এ পড়ি, মেমোরিয়াল একাডেমি থেকে এসেছি। এটা হচ্ছে আমাদের কোনেক্স পাওয়ার। এটা অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এখানে একটা ফ্যান লাগানো আছে, যেটাতে ঠান্ডা বাতাস আর গরমকালে, এবং এখানে দুটো লাইট লাগানো আছে। তারপরে বর্ষাকালে যখন ছাতা নিয়ে রাত্রিবেলা বেরোই তখন কোথায় বন্ধ আছে আমরা বুঝতে পারি। তারপরে হয়েছে বিভিন্ন না, এটা ন্যাচারালি সোলার প্যানেলে এখানে সোলার প্যানেল লাগিয়েছি। এইটা সৌরশক্তিকে অ্যাবজর্ব করে আর জমা করে রেখে দেয়। এই জমা করা সৌরশক্তি পরে বিদ্যুৎে পরিণত হয়। তো আমরা কিছু একটু অন্য কথা বলি, ঠান্ডা বাতাস এবং এই লাইটটা বাদ দিয়ে আমাদের এখানে একটা ঝুল ঝালু লাগানো আছে। দেখলে আপাতত লাগানো নেই, কিন্তু যখন আমরা ঝুল ঝালার কাজ করছি তখন তো তার জন্য আমরা একটা কভারিও সাজাতে পারি বা কভার দিয়ে আমরা নিউজপেপারে আমাদের অনেকের ডাক। আমরা এই সিনেমা অলরেডি আপনাদের সামনে 5টি পদ্ধতিতে তুলে ধরেছি। প্রথম হচ্ছে ওয়াটার ট্যাঙ্ক। যখন শহরের বাড়িতে ছাদে ট্যাঙ্কগুলি আছে, সেই ট্যাঙ্কে যখন জল প্রতিযোগিতা করতে হয়, এর ফলে সেটি জল পড়ে যায়, এর ফলে জল এই সমস্যা দূর করতেই আমরা এই বাড়ির যখন যখন মাঝামাঝি পৌঁছে পৌঁছবে তখন লাইট দেবে, এবং যখন তখন লাল লাইট দেবে। এখানে আমরা তৈরি করেছি ওয়্যারলেস চার্জিং জোন। বর্তমানে পরিবেশ দূষণ রোধ করার জন্য ব্যাটারি চালিত গাড়ির ব্যবহার দিন দিন বাড়ানো হচ্ছে। ফলে রাস্তায় চলতে চলতে যদি ব্যাটারি চালিত গাড়ির চার্জ শেষ হয়ে গেলে গাড়ি চালককে ঢেলে আমরা এখানে হাতে কলমে দেখতে পাচ্ছি কিভাবে আমরা একটা চলচ্চিত্র দেখুন, আমরা এখানে কি ভালো মডেল তৈরি করেছি এবং ঝর্ণাটা সরবরাহের ব্যবস্থা করেছি। আমাদের জলটি আসছে তাই আমরা হাতের সাহায্যে এখানে করে দেখাচ্ছি। এবং পাইপলাইনের মধ্যে একটি স্প্রিংকলার হেড যুক্ত থাকে। এই পদ্ধতিতে একটি বাজার থাকে এবং একটি সেন্সর থাকে। সেন্সরটিতে একটি তাপ সংবেদী বস্তু থাকে, তার ফলে সেন্সরটি বুঝতে পারে এবং বাজারটি তৎক্ষণাৎ বেজে ওঠে এবং বাড়ির সব লোকেরা সতর্ক হয়ে যায়, নিরাপদ স্থানে চলে যায়। এবং এই যে স্প্রিংকলার হেডটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে জলটি নির্গত হয়ে যেখানেই আগুনটা লাগুক না কেন সেখানে জলটি পড়ে তোমার আগুনটি নিভিয়ে যায়। এর ফলে আমাদের মূল্যবান জিনিসপত্র বাঁচানো যায়, আমাদের পরিবেশ দূষণ কম হয়, আর আমাদের জীবনহানির সম্ভাবনা হচ্ছে তাই অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাচ্ছে। এবার দেখেন মনে করে সিস্টেম আমরা যে সুবিধা বানিয়েছি সেটার নাম এক সময় এক সময়
বিভিন্ন কারণে বিদ্যুতের দরকার হয়ে থাকে এবং সেই বিদ্যুতের বেশিরভাগ চাহিদা মেটানো হয় বর্জ্যকে জীবাশ্ম জ্বালানিকে পুড়িয়ে। তাই জীবাশ্ম জ্বালানি বিদ্যুৎ সঞ্চিত ভাণ্ডার একসময় পুড়িয়ে দেয়। তাই আমরা ভেবেছি যে বর্জ্যকে পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের কথা, অর্থাৎ যে সমস্ত বর্জ্য মাটির সাথে মিশে যায় তাদের সমস্যা বেড়েই চলেছে। এই কারণে আমাদের মতো স্টুডেন্টরা সঠিক সময় স্কুলে পৌঁছাতে পারছে না, ডাক্তাররা সঠিক সময় ওষুধে পৌঁছাতে পারছে না। এই সমস্যাগুলি সমাধান করার জন্যই আমরা এই প্রজেক্ট তৈরি করেছি। এখানে এই গাড়িটি যানযুক্ত এলাকায় হাইড্রোলিক প্রেসারের দ্বারা উপরে উঠে আসছে, তারপর সামনে এগিয়ে যাচ্ছে। বলো। সাধারণত এটা আমরা বানানোর জন্য একটি কাঠের কিবোর্ড, একটি ব্যাটারি, একটি সুইচ, দুটি তার, দুটি চুম্বক, দুটি সেফটি পিন এবং তার মধ্যে দিয়ে একটি তামার তারের কুণ্ডলী ব্যবহার করেছি। সাধারণত আমরা জানি ব্যাটারি বা ইলেকট্রিক সেলের দুটি প্রান্ত, একটি হচ্ছে পজিটিভ আর একটি হচ্ছে নেগেটিভ। পজিটিভ প্রান্তের তারের মাধ্যমে তড়িৎ পরিবাহিত হয় আর নেগেটিভ প্রান্তের তারের মাধ্যমে হচ্ছে ইলেকট্রন পরিবাহিত। আয়রন ক্লোরাইড নেওয়া হচ্ছে, আয়রন একটি হাতে নেওয়া হচ্ছে, আয়রন ক্লোরাইড দিয়ে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটির লাইক, শেয়ার ও কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।